আসসালামু আলাইকুম। পুকুরে মাছ ছাড়ার পরে বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে পুকুরে যাতে খাবার উৎপাদন হয়, অর্থাৎ আপনি যে ফিড বা অন্য যে ধরনের খাবার আমরা তৈরি করে পুকুরে প্রয়োগ করি, সেই খাবার নির্ভর যদি পুকুর হয় তাহলে মাছের লাভের সম্ভাবনা তেমন একটা থাকে না বা কম থাকে আর কি। তো এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে পুকুরে প্রাকৃতিক খাবার বেশি উৎপাদন করার চেষ্টা করি। তার মধ্যে অন্যতম যে কাজটা আমরা করি সেটা আপনাদেরকে আমরা প্রথমে দেখাইছি যে পুকুরে মাছ ছাড়ার পূর্বে আমরা হচ্ছে পুকুর প্রস্তুত করি এবং পুকুরে চুন দেই, এরপরে পুকুরে সার দেই, এন্ড দেন পুকুরে মাছ ছাড়ার পরে যে কাজটা আমরা এখন করব সেটা হচ্ছে আমরা খৈল প্রয়োগ করব। এবং খৈল প্রয়োগ করার ক্ষেত্রে অনেকগুলা দিক রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো মূলত সকাল সকাল আমরা হচ্ছে প্রথমে গেছিলাম বাজারে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের খোল আনতে হবে, কারণ আমাদের বাসায় বা বাড়িতে যে খোল আছে সেটাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে হবে না। অনেকে বলবেন যে ভাই খৈল কি? এটা হচ্ছে সরিষার তেল ভাঙানোর পরে যে সরিষা অবশিষ্ট থাকে সেই সরিষাগুলোকেই খোল বলে, মানে এগুলো শক্ত হয়ে যায়, যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলত খোল। এই খোল নেওয়ার পাশাপাশি আমি এর সাথে কিছু মাছের ফিড বা মাছের খাবার নিয়ে যাচ্ছিলাম, কারণ মাছগুলোকে যেহেতু নতুন ছাড়া হয়েছে পানিতে পর্যাপ্ত পরিমাণে খাবার নাই। এর কারণ হচ্ছে যখন আমরা পুকুর প্রস্তুত করছিলাম তখন আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর পুকুর প্রস্তুত করার সময় যেহেতু চুন দেওয়া হয়, এই চুন দেওয়াটা রৌদ্রোজ্জ্বল সময় দিতে হয়, আর সেটা আমরা করতে পারিনি। যাই হোক, তো আমরা ওইখান থেকে খোল নিয়ে আসার পরে বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে দেখলাম যে গাছে কাঁঠাল পাকছে, তো কাঁঠালগুলোকে নামিয়ে নিচ্ছিলাম। আমাদের এই কাঁঠালগুলা মূলত হচ্ছে একটু পরে পাকে, বিশেষ করে সাধারণত এখন কাঁঠালের সিজন মোটামুটি শেষের পথে, তবে আমাদের এই কাঁঠালগুলো এখনও পাকে নাই এবং এগুলা পাকতে পাকতে অনেক দেরি, এখনও 2 মাস মতো সময় লাগে আর কি। তো অনেকে অবাক হইতে পারেন, বাট এটা আসলে বাস্তব। তো একটা কাঁঠাল কেটে তারপরে দেখার চেষ্টা করতেছিলাম, কাঁঠালগুলো অত্যন্ত ভালো এবং সুস্বাদু। আমাদের এই যতগুলো কাঁঠাল গাছ আছে তার মধ্যে অন্যতম একটা ভালো কাঁঠাল গাছ এটা। আর এই কাঁঠাল গাছটাকে আমাদের মূলত কেটে ফেলতে হবে, কারণ এটা আমাদের বাড়ি করার একটা প্রস্তাবিত জায়গা, তো এখানে আমাদের এটাকে কেটে ফেলতে হবে। যাই হোক, আফসোস করে লাভ নেই, কাটা তো লাগবেই। তো কাঁঠাল খাওয়ার পর আমাদের মূল যে কাজ সেটা হচ্ছে আমরা যে মাছের খাবারগুলো নিয়ে আসছিলাম সেগুলা পুকুরে দেওয়ার চেষ্টা করব, যেহেতু মাছগুলো একটু ছোট আর এই মাছগুলোকে এখন পর্যন্ত আমরা তেমন খাবার দিতে পারিনি। তো হালকা কিছু ফিড দিয়ে ওদের খাবার ব্যবস্থা করতেছিলাম। পানির কালার মোটামুটি নীলই আছে এখনো পর্যন্ত। আর পুকুরে হচ্ছে যে নানান ধরনের ওই যে কি বলে গুইসাপ বলে আমরা, ওইটা দেখা যায় মাঝে মাঝেই, কারণ ওরা এটা ধরতে পারবে না মাছগুলা। এর কারণ হচ্ছে যে মাছগুলা মোটামুটি আমরা একটু বড় সাইজ ছাড়ছিলাম, যে কারণ হচ্ছে এই ধরনের সাপ বা গুইসাপ এগুলোতে ধরতে তেমন একটা পারবে না। তো যাই হোক, আমাদের এই কাজ করার পরে আমাদের এখন কাজ হচ্ছে যে আমাদের যে খোলগুলো আছে এই খোলগুলো হচ্ছে আমরা ভিজায় রাখবো। মূলত খোল দেওয়ার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি এটারে 24 ঘন্টা ভিজায় রাখবেন, কারণ এর মধ্যে একটা উপাদান থাকে যেই উপাদানটা মাছের জন্য ক্ষতিকর। আর আপনি যদি 24 ঘন্টার মতো ভিজায় রাখেন তাহলে ওই উপাদানটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে আপনি যদি এটা পুকুরে প্রয়োগ করেন তাহলে মাছের উপকার হবে, ক্ষতি আর হবে না। তো যাই হোক, আমাদের খোল এবং বাজার থেকে যে খোল আমরা নিয়ে আসছিলাম সেই খোল দুটাকে মিলে মানে মিক্সড করে তারপরে আমরা পানি দিয়ে পুকুরের পাড়েই এগুলাকে